তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আপনাদের সঙ্গে এমন একটা তথ্য দেব যে তথ্য অবশ্যই অনেকের হেল্প করবে। তো চলুন শুরু করি। আজকের ভিডিওতে জানাবো আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ঢোকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি পরিবর্তন করতে চান, নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চান, আপনি চাচ্ছেন বর্তমান যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন যাতে করে পরবর্তীতে অন্য একটা অ্যাকাউন্টে টাকা ঢোকে। তো এইরকম যারা চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন। আপনি আশা করি আপনি ভিডিওর মাধ্যমে হেল্প পাবেন। আমি A to Z শেয়ার করব কিভাবে, কোন কোন ডকুমেন্টের মাধ্যমে, কোথায় গিয়ে আপনি কিভাবে ঘরে বসে আপনি ফর্ম ফিল আপ করবেন, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু এপ্রিল মাসের পেমেন্ট হয়ে গেছে, এপ্রিল মাসের টাকা দিয়ে দিয়েছে, সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে এপ্রিল মাসের। তো আপনারা সবাই ব্যালেন্স চেক করে দেখে নেবেন। এবং হ্যাঁ, যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেটগুলো সবার কাছে পৌঁছায়। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি কিভাবে চেঞ্জ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। মন দিয়ে দেখবেন, শুনবেন, সেভাবে করবেন। আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নতুন করে অ্যাড করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তারপরে পরবর্তী সময় থেকে সেই নতুন ব্যাংক অ্যাকাউন্টেই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যখন আবেদন করেছিলেন, এইরকম একটা ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জমা করেছিলেন অনেকেই, এবং এই ফর্মটা ফিল আপ করেই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। তো খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় দফায় 2025 সালে দ্বিতীয় দফায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে, এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন আপডেট খুব শীঘ্রই আসবে। এবং অবশ্যই যখন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে, নোটিফিকেশন জারি করবে, আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই তথ্য আপনার জন্য প্রোভাইড করব। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে হলে কিভাবে যুক্ত করবেন সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার রেডি রাখতে হবে, অর্থাৎ একটা আবেদনপত্র রেডি করতে হবে। এবং কি লিখতে হবে? একটা দরখাস্ত, বাংলা ভাষায় যেটা দরখাস্ত, একটা দরখাস্ত লিখতে হবে। দরখাস্তটা কিরকম ধরনের হবে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনার সাদা কাগজে আপনার নিজের কলমে লিখতে পারেন, হাতে লিখতে পারেন, অথবা কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করতে পারেন। তো এরকম লেখা হবে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লকের নাম এখানে থাকবে, ঠিক আছে, এবং এখানে ডিস্ট্রিক্টের নামটা এই জায়গায় বসিয়ে দেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এবং আপনার বিডিও অফিসের নাম এই জায়গায় বসিয়ে দেবেন। এবং এরপর বিষয়টা কি রয়েছে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করার জন্য আবেদন, এটা হচ্ছে বিষয়বস্তু, এটা এইভাবে লিখে দেবেন। এবং এরপরে স্যার অবলিক ম্যাডাম যে রয়েছে সেভাবে দিয়ে দেবেন, এবং এখানে লিখবেন আমি প্রিয়া পাল, আপনার নামটা এই জায়গায় বসাবেন। জাস্ট আমি একটা ডেমো হিসাবে এটা লিখে দিয়েছি, অ্যাড্রেস একটা নাম দিয়ে দিয়েছি ডেমো হিসাবে, আপনারা এটা পরিবর্তন করে নেবেন। আপনার নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, জেলা, এইভাবে লিখে দেবেন যে এই ঠিকানার স্থায়ী বাসিন্দা, আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা ঢুকতো এই ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যা হওয়ার জন্য আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছি। এটা হচ্ছে মূল বিষয়, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এরপরে কি লিখতে হবে দেখুন, এরপরে হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথায় পাবেন? অ্যাপ্লিকেশন নাম্বারটা স্ট্যাটাস যখন চেক করবেন অনলাইনে, তখন সেই স্ট্যাটাসেই আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে লিখে দেবেন। এরপর স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটাও কিন্তু আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। এবং এরপরে কি রয়েছে দেখুন, এবং এরপরে বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার, কোড, ব্রাঞ্চ লিখে দেবেন এটা, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান যেটা রয়েছে। এবার আপনি চাইছেন নতুন করে একটা অ্যাড করবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এর জন্য লেখা রয়েছে দেখুন, নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চাই সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম এখানে লিখে দেবেন। দেওয়ার পর নিচের দিকে দেখুন, মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন, এই যে বর্তমানে আমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করিয়া বাধিত করিবেন। আবেদনপত্রের সঙ্গে যথাযথ প্রমাণের কাগজ দেওয়া হইল। নিচে এখানে তারিখ লিখবেন, যেই তারিখে আপনি জমা করবেন সেই তারিখ লিখবেন। তারপর কাস্ট লিখবেন, আপনি এসটি, এসসি, জেনারেল, ওবিসি কি রয়েছেন সেটা দেবেন, এবং এখানে আধার কার্ড নাম্বার আর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখে দেবেন। এরপর এই জায়গাটাতে আপনি সই করবেন, ঠিক আছে, আবেদনকারী স্বাক্ষর এখানে সই করবেন। করার পর নিচে এখানে মোবাইল নাম্বারটা এই জায়গায় আপনি মোবাইল নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে, এই দরখাস্তটাকে লিখবেন, সুন্দর করে লিখবেন। এবং এখানে অবশ্যই বলে রাখি আপনার ব্লকের নাম, আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখে দেবেন। এবং এই যে অ্যাপ্লিকেশন, এই যে দরখাস্তটা, এই দরখাস্তর সঙ্গে কি কি দেবেন দেখুন, এই দরখাস্তের সঙ্গে দিতে হবে আপনার কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এই দরখাস্তের সঙ্গে দিতে হবে আপনার কাস্ট সার্টিফিকেট,
আধার কার্ড জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ড জেরক্স এবং নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যুক্ত করবেন সেই নতুন ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পেজের ছবি, ঠিক আছে, সেই জেরক্স করে আপনি ফ্রন্ট পেজটা জেরক্স করে আপনি এই অ্যাপ্লিকেশন অর্থাৎ এই দরখাস্তর সঙ্গে সমস্ত কিছু পিন আপ করবেন, একসঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনার যে বিডিও অফিস রয়েছে, যদি আপনি গ্রামীণ এলাকায় থাকেন বিডিও অফিসে যাবেন, অথবা যদি পৌরসভা এলাকায় যান তাহলে কিন্তু অবশ্যই মিউনিসিপ্যালিটিতে যেতে হবে। মিউনিসিপ্যাল অফিসে গিয়ে নির্দিষ্ট দপ্তর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, সেখানে গিয়ে জমা করবেন এবং কয়েকদিনের মধ্যেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আধিকারিক যারা আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দায়িত্বে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আপনার অ্যাকাউন্ট নাম্বার সেটা চেঞ্জ করে দেবে। তো এইভাবে আপনারা করবেন। আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে। যদি ভিডিওর আপডেট ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কি কি প্রশ্ন রয়েছে মনে এবং কি কি জানতে চান অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে সাহায্য করব ভিডিওর মাধ্যমে।